আপা খবর কাকা? হ্যাঁ ব্রাদার ব্রাদার ওই আমার গিলি নাইট ভাই, এই থামো থামো, বস এমবাসিতে কথা বলতেছে, পরে যেতে হবে। দাও কি কি হয়েছে বল। ওই যে আসটি বলিলে তাই আসিলাম। তুই টাকা নিয়ে আসছি বললাম, সে টাকা কই? ও ভাই, টাকা তো আমি নিয়ে আসিছি। ওকে আই উইল কল ইউ লেটার এলিগেটর। ওকে 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 মা ভাই হুম, এই যে টাকা নিয়ে আসছিলাম 50,000। টাকা 50 ধন্যেন। আর ওই যে প্রয়োজনীয় যে কাগজপত্র কথা বলিলাম রেডি করিস? রেডি তো করেছি ভাই, কিন্তু বাড়িওয়ালা তো বগাবগি করতেছে, কচ্ছে দুবাই জাতি না ইতালি জাতি করছে। ভাই ভাই 6 লাখ টাকায় ওই চালি সম্ভব না ভাই। সর্বোচ্চ দুবাই পর্যন্ত, তাও কষ্ট হয়ে যে এয়ারপোর্টের তোমার ওই যে কাজের জায়গা পর্যন্ত ও সম্পূর্ণ আমার নিজের খরচে তোমার পাঠাতে হবে। তুমি বুঝতে চাও না, ওই বিমানের মধ্যে যে রুটি কলা আঙ্গুর দেবে তাও আমার কিনে দেওয়া লাগতেছে গিয়ে। আমার কোনো ব্যবসা থাকতিস না ভাই এতে। তুমি বাড়িওয়ালার বুঝাও, কও যে দুবাই যেতে, আর নালি ক্যান্সেল করো। ভাই কোনো রকম একটু ম্যানেজ করা যায় না ভাই? আমার বাড়িওয়ালারও শখ, আমারও শখ একটু ইতালি যাবো। যেরকম পালি কলি যে গাছের জাম শখ জেগেছে পাড়ি খাওয়াবো, ইটালি যাতে গেলে 22 লাখ টাকা লাগবে, দিতে পারবি? আর এই পাসপোর্টে তো হবে না, আরো 2-3 দেশ তোর আছে ভিজিট করা লাগবে, তাহলে ইতালি ঢুকতে পারবি না। ও ভাই তাহলে থাকবে, ও ইতালির দরকার নেই, তাহলে আমার দুবাই যাওয়ার ব্যবস্থাটাই করে দিই ভাই। তা আমার কাগজপাতি আর পাসপোর্ট কি আইছে? মিজাজ খারাপ করা কথা বলি, সকাল ধরে এখনো ভাত খাইনি পান ছাড়া। এই যে কাগজটা কার কি জানিস? বিমানের টিকিট, তুই বুঝবি না অবশ্য। সকাল একটা আমার ঘুম নেই, তোর এই পাসপোর্ট রেডি, টিকিট রেডি, খালি তুই বাকি টাকা দিবি, এয়ারপোর্টে যাবি, ঠান্ডা একটা আনারসার দুধ মিলনি জুস দেবে, ওই খাতে খাতে তুই মনে কর দুবাই পৌঁছে যাবি। তোর তো এত চিন্তার কিছু নেই রে ভাই, তুই টাকার ব্যবস্থা কর। তোর দেহ যদিও দেশে থাকে, তোর মনে কর মনটা বিদেশ চলে গেছে, তুই কোনো চিন্তা করিস না, তুই যা। ঠিক আছে ভাই, তাহলে আমি শহর বাড়ির লোকজনের দাওয়াত দিয়ে দিচ্ছি, আর বাকি টাকার ম্যানেজ করতেছি। ব্যস্ত ম্যানেজ কর, আচ্ছা। নালি বলে এটা ভিসা বলে এক কান, অন্য লোকের দিয়ে দেওয়া বলো, আচ্ছা বুঝতে ভাই, আমি পেরেছিস? ম্যানেজ যা। করতেছি। যাই বাড়ির দিকে যাই তাড়াতাড়ি, শহর বাড়ির দিকে লোকজনের আবার দাওয়াত দিতে হবে। এই দাঁড়া, ও খেজুর কনে পাইছিস তুই? খেজুর কনে পাইছিস মানে? আমার কাছতে পারি নিয়ে আসলাম। তখন তুই দুপুরবেলা কোনতে পারলির? ওই গিলাম বিদেশ যাবো, তাই নাইট ভাইয়ের কাছে 50,000 টাকা জমা দিতি। হ্যাঁ, নাইট কবে তে আদম ব্যবসায়ী হইলো? তুই বিদেশ যাবি, তা আমি কি মরে গেছি? না ভাই, ও তোমার সম্পর্কে আমাকে এলাকার লোক ভালো কথা কয় না, তুমি নাই মানুষের টাকা পয়সা মেরে দাও। এ কিরা কইস রে এই কথা? লাঠি মাঠি পাচ্ছেন? এ ওই পাড়ার যে রানি, ওরে যে আমি বিদেশ পাঠাইছি, ও মাসে লাখ লাখ ডলার পাঠাচ্ছে। ওরে আমি মাত্র 6 লাখ টাকা ইটালি পাঠাইছি। এই বাজারে কেউ 6 লাখ টাকা ইটালি পাঠায়? কার বুকে হাট আছে যে 6 লাখ টাকা ইটালি পাঠাবে? ভাই তুমি 6 লাখ টাকা ইতালি পাঠাতে পারবা? 6 লাখ কি, তোর মতন যদি কাছের লোক হয় তা আমি 5,000 টাকা কমেও পাঠাইতে পারবো। সত্যি তো তুমি এই অল্প টাকা ইতালি পাঠাতে পারবা? আমি কোন দিক যাচ্ছি, তাহলে এখনই যাই না। যা যা তাড়াতাড়ি যা। এই এর মধ্যে হচ্ছে সে বিমানের টিকিটের প্রয়োজনীয় কাগজপত্র আছে, তোর খালাতো বাইরে গাবি, বাকি টাকা দিয়ে তারপরে দোয়া পড়ে বিমান উঠতে, বুঝতে পারছিস? আচ্ছা ঠিক আছে ভাই, আর 55,000 না? ভাই আমার টাকা কটা ফেরত দাও দিনি। এ ভাই তুমি টাকা ফেরত চাচ্ছো কেন? আমার তো কথাবার্তা ফাইনাল হয়ে গেছে, আজকে টাকা জমা দেবো, কালকে তোমার পাসপোর্ট নিয়ে দেবো। ভাই আমার বাড়িতে মেলা কান্নাকাটি করতেছে, বিদেশ বিদেশ করিয়ে আমার ও সংসার টিকতেছে না, তুমি আমার টাকা কটা ফেরত দাও, আমি বিদেশ যাবো না। ভাই এই যে নাও, আর তোরে যা কইছি আমার টাকাটা পৌঁছে দিতে কই বলো, না বলো আলাল হবে না। ভাই এরম করলে হবে কদিন? সেই 5টা ভিসা পাঠাইছো আজ থেকে আরো 3 মাস আগে, এখনো সে ভিসা দেওয়ার নাম নেই। মেলা লোকের তো টাকা পয়সা নিয়ে আমি বসে রয়েছি এখানে, তুমি ভিসার লাইন করো দিন, এরম করলে কি হবে? হ্যাঁ বাণিজ্য থাকে এলাকার মধ্যে আমার। ভাই হ্যাঁ ভাই, টাকা কটা নাও, আমি এবার বিদেশ যাবো। ভাই আমি একটু পরে কল দিচ্ছি আপনারে। ঘটনা কি? এইমাত্র তুমি টাকা ব্যাক নিয়ে গেলে, কইলে বাড়ি সংসার টিকতেছে না, তুমি বিদেশ যাবা না, এখন আবার টাকা দিচ্ছ, ঘটনা কি? ভাই ও বক্কার ভাই আমারে কইলো 6 লাখ টাকা ইতালি নিয়ে যাবে, তাই মিথ্যে কথা কই তাই টাকা ব্যাক নিয়ে গেলাম তোমার কাছ থেকে। তা গিলে ভালো, তো যাও ড্রামে করে ইতালি, তারপর ফিরে আসলে কেন? ভাই ওই টাকা যখন জমা দিতে গেলাম ওই সময় কি হয়েছে তাহলে শোনেন। যা তাড়াতাড়ি যাই, নাইদের কাছে টাকাটা ফেরত নিয়ে আমার দিয়ে দিস নে, যা। আর আমি এখানে থাকতেছি। আরে বক্কার তুই এ মনি, তুই ট্যালেন্টে কবে আসলি? বলছি টাকা পয়সা ভালো বুঝ করতে পারিস? কবে আইছি? কবে আইছি? তুই আমার ইতালি পাঠাইছি, কনে পাঠাইছি সেই কথা আগে ক। কেন মনি, তোরে তো ইটালিই যাওয়ার কথা, তোরে কিনজাম রিসিভ করে নিয়ে গেছে না? কিংজম ফর্ম বুঝিনি, আমি তো সে বিমানে উঠেই অজ্ঞান, তারপরে বিমানের তে লাইবি পরে আমি দেখি সে শুয়ারে গুটি ছুঁয়েছে কাদা মাদা, তারপরে আমি পড়ে রয়েছি। না না, এরকম তো হওয়ার কথা না, তুই মানে বল পেলে না হোটেলের মনি। জাঙ্গিরেশ এ মনি, তুই এখন বাড়ি যা, তোর সাথে আমি বিকেল বেলায় কথা কবানে। কি বাড়ি যাবো আমি, কি বাড়ি যাবো? তুই আমার কাছে 6 লাখ টাকা নিছিস, ওই 6 লাখ টাকা ফেলা না, আমি যেরকম শুয়ারে কুটা কাদার ভিতর থেকে পড়ে উঠে আসলাম, তোর ওই জায়গায় ফেলাবো। চুপ কর চুপ কর, অত বকছিস কেন? বকিস না। ও ভাই কিসের টাকা চাচ্ছে ও? ওরে কোনো টাকা মাকা চাচ্ছে না, ও কিসের টাকা চাবে আমার কাছে? ওরে ও পাগল, ওর কথা বাদ দাও দেন তুমি। এই খিদা পাগল? আমি পাগল? আমার দেখে কি মনে হয় পাগল? আমি পাগল?
তুই পাগল না তো কি? তোর কথাবার্তা শুনে তো সেরকম মনে হচ্ছে। তোরে পাঠালাম আমি ইটালি, তুই কোন কাদার মধ্যে টধ্যে পড়ে রয়েছিস, তুই আমার ধরে দিচ্ছিস কেন? কি এই ভাই ইটালি গেল? আর বলে না, ইটালি ফিটালি জানি না, কোন শুয়ার গুটা এক কাতার ভিতরে নিয়ে যাই আমারে ফেলাই থুইয়েছে। পা দোকান ধরে তুই বলিস না তুই যা দিন বাইনতে। বাড়ি আমি যাচ্ছি, এই জুড়ি আর এই কুদাল থুই আমি এক্ষুনি গোসল করে আবার আসতেছি। টাকা 6 লাখ রেডি রাইস, আমি এক্ষুনি ঘুরে আবার আসতেছি তোর বাড়ি। আরে মাথাটা খাই ফেলালে তো এ পাগল। ভাই গো, তাহলে এই টাকাটা দাও, ব্যাংকে জমা দিয়ে দিই, আজকে ব্যাংক খোলা আছে। কিসির টাকা দেবো? কেন বিদেশ যাবা? ওই যে নাই দিতে টাকা ফেরত আইনি আমার দিতে চাইলে সেই টাকা। তোমার টাকা দেবো কি ওই শুয়োর গোটা কাদায় পড়ে থাকার জন্য? আরে এই পাগল তো সব ভুলাই দিয়ে গেল, এর যে কি করতে হয় এ পাগলের। ভাই আমি আসলে বুঝতে পারিনি ও এইভাবে বাটপারি করবে, আমি তো নিশ্চয়ই প্রমাণ পেয়ে গেলাম। হয়তো রে ভাই, হালাল পথে 2 টাকা ইনকাম করো, ডাল ভাত খেয়ে বেঁচে থাকো। ওই মানসিক প্রলোভনে পড়ে না সর্বস্ব ধ্বংস হয়ে না। ওই পাড়ার বকুলির কেস তুমি জানো? তুমি তো যাই হোক টাকা জমা দিতে ফিরে আইসাও, ও টাকা পয়সা দিয়ে বিদেশ যাইয়ে মাফিয়াকে হাতে পড়িয়ে মাছ ধরে খাইয়ে এখন ঠ্যাং ম্যাং ফুলোই বাড়ি চলে এইছে। লোভ করে না, ওরাও নিষেধ করিলাম। আর তোমার তো কাহিনী আমি জানি না, যাক আগের থেকে বুঝতে পারিস ভালো হয়েছে, তা দাও টাকা দাও। ভাই তুমি আবার ওরকম করে ঘুরো আর না তো? ভাই বিশ্বাস রাখো, আমি তো লোকেরা পাঠাচ্ছি, দাও টাকাটা দাও। এই যে ভাই এখানে 50,000 আছে। ঠিক আছে, আর তুমি বিদেশ যাইতে পারো কি না পারো এটা পরের ভিডিওতে বোঝা যাবে না, যাও। আচ্ছা ভাই তাহলে থাকো।